দেখো শুধু জিনিসটা। যত বড় বড় আর্টিস্ট থেকে শুরু করে রাইটার মাইটার যারা ছিল সবাই রেগুলার ছিল রেগুলার। আমরা এখন যাচ্ছি কলকাতার একটা মানে ক্রাউডলেস লাইব্রেরি, ঐতিহ্য বহুত পুরনো। এখানে একসময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, সত্যজিৎ রায় সবাই এসেছিল। এই বুক স্টোরটি মূলত 1886 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এই বুক স্টোরটি 138 বছর পার হয়ে গেছে। এটি ভারতের একটি ঐতিহ্যবাহী বইয়ের দোকান। ঘুরে দেখাচ্ছি, মানে কোনো ভিড় নেই। মানে ভিড় বলতে কি, মানে লোকে তো এসে একটুখানি দেখবে। এত সুন্দর জায়গা, সুন্দর থেকে শুরু করে মানে যে পুরনো যেটা ভাইব আছে যে শহরের মধ্যে যে এরকম একটা নিস্তব্ধ লাইব্রেরি পাবো, মানে এটা মনে হয় হয়তো এই কলকাতার মধ্যে অনেকেই হয়তো চেনে না বা অনেকেই হয়তো জানে না এরকম একটা মানে ফ্রি বুক লাইব্রেরি আছে, এত ঐতিহ্যময় লাইব্রেরি। এই বুক স্টোরে দিনে প্রায় 400 জনেরও বেশি মানুষ ভিজিট করে। আর 2023 সালের ক্যালকুলেশন অনুযায়ী ওই বছরে প্রায় 1,55,00,000 মানুষ ভিজিট করেছিল এই বুক স্টোরে। তোমাদের কি মনে হচ্ছে আমার ভিডিওতে যেমন ফান থাকে সেটাও থাকবে? এই যে তুমি যে একে দেখতে পাচ্ছ, কি মনে হচ্ছে বই পড়তে এসছে, ঘুরতে এসছে, অ্যাস্থেটিক ফটো তুলতে এসছে। আমিও কিছু ভিডিওগ্রাফি করতে এসেছি, কিন্তু একটু কিছু বই দেখতে, পুরোনো যে বইগুলো হয় না, আমার বাড়িতে একদিন তোমরা যাবে, দেখতে হবে কতগুলো বই আছে, ঠিক আছে? সব অ্যাস্থেটিক আর কিছু না। খদ্দরনাথ বই পেয়েছি, দেখো। এই বইটা, এই সব বইগুলো আমি এক্ষুনি একে বললাম যে এরকম একটা বই বার কর। সমগ্র পড়া, কাকা বউ সমগ্র সব পড়া শেষ করা। সব কিছুই হবে আমার ভিডিওতে, 3 রকম জিনিস থাকে, সেটা তোমাদের বুঝে নিতে হবে। আমরা এখন যাচ্ছি মেন সিটিং এরিয়ায়, ঠিক আছে? চলো তোমাদের কিছু প্রিন্টেড জিনিস দেখায়, যেটা পুরোনো দিনের টেলিফোন, ঘড়ি রেখা রাখা হয়েছে এরকম। অনেক পুরনো জিনিস এইগুলো সংরক্ষিত করা রয়েছে কাচের ভিতরে, মানে ঢুকতে দেবে না এখানে যারা স্টাফ তারাই অনলি। আর এদিকে মেনলি সিটিং এরিয়া, শুধু ছবি, কানের গোড়ায় এক চড় দেবো, শুধু ছবি। এক্ষুনি ক্যামেরা ভেঙে দেবো, ঠিক আছে? মেরে ভেঙে দেবো। ছবি তুলতে পারবি না। সেদিন আমরা বইতেই পড়ে গেছি যে পুরোনো কলকাতা কিরকম ছিল, পুরো সেম টু সেম সেরকমই আছে। আজকে মানে সেরকমই দেখাবো জিনিসটা, মানে শুধু একবার দেখো। এগুলো পুরো আগেকার দিনে ভিন্টেজ, এগুলো জেনারেলি আমাদের এখানে বসে রিসার্চ করা বা বই পড়ার জন্য এগুলো বানানো হয়েছে। এই যে কাঠের টেবিলে বসে, কাঠের চেয়ার টেবিলে বসে এরকম একটা অ্যাস্থেটিক জায়গায়, ফুল যেখানে একসময় সত্যজিৎ রায় বসেছিল, এইসব জায়গায় একসময় সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসে বই পড়তো, তাই নিয়ে গল্প লিখতো, অনেক কিছু, মানে আলাদা আলাদাই ব্যাপার। আর একটা জিনিস দেখাচ্ছি, বইগুলোর সাইজ দেখো। একটা জিনিস দেখতে পেয়েছি, রাহুল আগের দিন এসে আমাকে দেখা, মানে ফটোটা সেন্ড করেছিল যে জিনিসটা এখানে এসে দেখতেই হবে। দেখো শুধু জিনিসটা। মহাভারতের পুরো সিরিজ রাখা রয়েছে, মানে যেটা প্রথমে একদম ছিল, প্রথম মহাভারত যেটা প্রকাশ করা হয়েছিল সেইটা, সেই মহাভারতটাই মানে এখানে রেখেছে এটা এরা এখন। আর এটার অবস্থা দেখলে বোঝাই যাচ্ছে মানে এটা কতদিনকার পুরনো। খোল একটা খোল, ভাই সাপ, এই দাদা লেখাটা দেখ। যে বইগুলো পড়ছি, যেমন এই ব্যোমকেশ সমগ্র, অনেকে আছে পড়তে আগ্রহী কিন্তু তারা পিডিএফ খোলে, মানে ফোনে যে পিডিএফ খোলে তারা পড়ে, এই ফিলটা তারা পাবে? এই যে পুরনো পেজ, এই বইগুলো যে পুরনো পেজ, বইয়ের টেক্সচারগুলো দেখো, তুমি দেখো। এটা বইয়ের নাম কি? মাধুকরী।
বইটা দেখো, অনেকে আছে পিডিএফ, ওরই একটা বন্ধু পিডিএফ খুলে পড়ছে, আমাকে বললো। সব থেকে বড় কথা, এটা প্রচ্ছদটাও চেঞ্জ রয়েছে। এটা পুরোনো দিনের পুরোনো ভার্সন, আর এখনকার দিনের মাধবপুরীতে প্রচ্ছদটা অন্যরকম থাকে। এই প্রচ্ছদটা পুরো চেঞ্জ আগেকার দিনে, মানে ওয়ান অফ দ্য বেস্ট বই। এই বইটা পুরোনো পাওয়াই যায় না, এটা নতুন কিনতে হয় বইটা। আমি অনেক খুঁজেছিলাম, কিন্তু এখানে এসে আমি ফাইনালি বইটা পেলাম হাতে। এত ক্রাউড, এত ঝামেলা, এত মানুষজন, এত গাড়ির আওয়াজ, ভিতরে পুরাতন সব বইয়ের মেলা। দেখো, দেখতে থাকো। এই রুমটা তো মানে পুরো একদম সেম আমরা যেমন ইমাজিন করি কোনো গল্প পড়ার সময় পুরাতন যুগের, পুরো সেম। দেখো, হেভি জিনিস বার করেছি, সেটাকে দেখাচ্ছি। কি বার কর, বার কর, বার কর। আজকের গুগল ট্রান্সলেটের যুগের অনেক আগেকার জিনিস এটা। এখনকার দিনে গুগল ট্রান্সলেট করা হতো, আগেকার দিনে এটা মানে বলতে গেলে সে ডিভিডি টাইপসের, যে ডিভিডিও না, এটা হচ্ছে টেপ রেকর্ডার। সে টেপ রেকর্ডারটা দিয়ে ইনস্ট্যান্ট স্প্যানিশ, এটা 45 মিনিটসের আছে, 45 মিনিটসে ইনস্ট্যান্ট স্প্যানিশ শেখার জন্য যে টেপ রেকর্ডার, সেই টেপ রেকর্ডার। আর এর প্লেয়ারটা আমরা নিচে দেখানো হয়েছে আগে, মানে দেখতেই পেয়েছো ভিডিওতে। এটা হচ্ছে সেই মানে রেকর্ডার, টেপ 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 মানে Tape। রেকর্ডিং করা আছে সবে, তাই তো? হ্যাঁ, আবার এটার পেছনে এখানে পুরো কীভাবে তুমি প্রোগ্রেস করতে পারো সেই ম্যানুয়ালটাও দেওয়া আছে। যদিও এটা অনেক পুরনো বলে এখন খুলছে না, এই যে খুলছে ভিজে না, গেছে, ভিজে গিয়ে ছিঁড়ে ভেঙে যাবে। গেছে। মানে বুঝতেই পারছো এটা কত পুরনো। এইখানে আসার একটাই উদ্দেশ্য, তার কারণ হলো ক্রাউডলেস জায়গা, যেখানে কোনো ভিড় নেই। তবু তোর জন্য এটা খুব ভালো কাজের জিনিস। এন্ড অফ ম্যারেজ, প্রিটি লিটল ওয়াইফ। আমার এখন মায়ের থেকে আমি বইটা আমার এখন পড়ার মতো সময় নেই। এই কিছু মানে এইখানে আসলে শুধু একটা জিনিসই বোঝা যাবে, যে পুরনো জিনিস বা পুরনো দিনের যেসব কথা তোমরা বইতে পড়ো বা যাই হোক দেখতে পারো। এই এই একদম না, একদম না। এইসব তোমরা রাহুল মারবো ধরে। তো চেষ্টা করবো যে কয়েকটা ভিডিও আনার, যেটা কলকাতার হিডেন প্লেস বলা যেতে পারে, আনবো, তাই তো রাহুল? কলকাতার মোস্ট হিডেন প্লেস, অ্যাস্থেটিক জোরে, জোরে। প্লেস, মোস্ট হিডেন প্লেস, অ্যাস্থেটিক প্লেস, ওল্ডেস্ট প্লেস, সব কিছু মিক্স এটা। চেষ্টা করবো কটা ভিডিও আনার। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও আসছি, টাটা। দেখো, 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 দেখো। আমি দেখেছি পিএইচডি করা, পিএইচডি করা, ঠিক আছে? এই টপিকে আমার পিএইচডি করা আছে, অবস্থা একদিন বসাবি। ভিডিওটা এই এটা আমি এখানে আসার ব্যাপারে একটা কথা বলবো, সেটা রাহুল বলবে। না, আমি বললাম যে লোকেশন যার আসার ইচ্ছা হবে সে নিজেও সার্চ করে। এটাই এটাই যার চলে আসার আসবে। ইচ্ছা হবে না, আমি ভিডিও দেখে দেবো, সে ঠিক খুঁজে টুজে দেখে নেবে যে কোথায় যাচ্ছে, লোকেশন ঠিক বার করে নেবে। জায়গার নাম বলবো না, কারণ এত সুন্দর জায়গা চাই না যে আমাদের মতো ছেলেরা এসে, সত্যি কথা আমি বলবো না যে আমি খুব পড়তেই এসেছি এখানে, মানে দেখার জায়গাটা খারাপ হোক, তাই তো ভাই? হ্যাঁ, একদম। যার পড়ার ইচ্ছা আছে সে ভাই খুঁজে বের করে ঠিক চলেই আসবে। কলেজ স্ট্রিটের সামনেই একদম, কফি হাউসের পাশেই। এই যে এর মতো ছেলেদের জন্য বলছি, এই যে এর মতো ছেলেদের, হ্যাঁ, দোকানের নামটা বলে দিচ্ছি। দোকানের নাম ঠিক মেনশন হয়ে গেছে ভিডিওতে, কোথাও না কোথাও তো দেখতে পেয়ে যাবে, আমি বলবো না।